হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের ইডব্লিউএস কেসটি 18ই মে কোর্টে ওঠেনি, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো 18ই মে তোমাদের যে অর্ডার কপিটা, সেই অর্ডার কপিতে কি বলা রয়েছে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং এখনো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। দেখো, তোমাদের এই যে ইডব্লিউএস কেসটা, যার কেস নাম্বার হচ্ছে WPA 28772026। তো তোমরা দেখো, এর নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 8ই জুন 2026, অর্থাৎ 8ই জুন কিন্তু তোমাদের WPAর প্রায় সমস্ত কেসেই উঠতে চলেছে। এবং তোমরা দেখো, অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু এই কেসটা উঠবে। এবং দেখো, এই কেসটা সুদীপ্তা চক্রবর্তীর দ্বারা করা হয়েছিল। তো এখন আমরা 18ই মে এর যে অর্ডার কপিটা রয়েছে সেই অর্ডার কপিটা দেখে নেব। এই পেজটার নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে অর্ডারস গুলো। এখানে দেখো টোটাল 3টা অর্ডার রয়েছে। এর মধ্যে যে 3 নম্বর অর্ডারটা দেখতে পাচ্ছ, WPA 28772026, অনারেবল জাস্টিস অমৃতা সিনহা, এবং ডেটটা দেখো 18/5/2026, অর্থাৎ 18/5/2026 এর কিন্তু এটা অর্ডার কপি। তো এখানে ভিউ অপশনটা আমরা ক্লিক করব। ভিউ অপশনটায় ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু অর্ডারটা দেখো চলে এসছে। তো এখানে তোমরা দেখো 18/5/2026 এর কিন্তু এটা অর্ডার কপি, অর্থাৎ 18ই মে এর এটা অর্ডার কপি। দেখো, WPA 2877/2026, সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো দেখো, ইডব্লিউএস কেসটাই কিন্তু তোমাদের ক্যান ফাইল করা হয়েছে। তো তোমরা এখন এই অর্ডার কপিতে যে 5টা অর্ডার রয়েছে সেই অর্ডারগুলো একবার দেখে নাও। দেখো, প্রথমে বলা হয়েছে দ্য স্টেট ইজ নট রেসপন্ডেন্ট, অর্থাৎ রাষ্ট্রের কোনো প্রতিনিধিত্ব নেই। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে এবং সেই নতুন সরকারের দ্বারা এখনো কোনো নতুন উকিল নিয়োগ করা হয়নি, তার জন্য সেদিন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উকিল ছিল না। তো সেটাই বলা হয়েছে যে দ্য স্টেট ইজ নট রেসপন্ডেন্ট, অর্থাৎ রাষ্ট্রের কোনো প্রতিনিধিত্ব নেই। সেকেন্ডে দেখো, লেট এ ফ্রেশ নোটিস বাই ইস্যুড, অর্থাৎ নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হোক। এবং 3 নম্বরে বলা হয়েছে রিলিজড অন 8 জুন 2026, অর্থাৎ তোমাদের 8ই জুন পুনরায় এই কেসটি তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 8ই জুন। এবারে 4 নম্বরে দেখো বলা হয়েছে অল পার্টিজ আর টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে সকল পক্ষকে এই আদালতের দাপ্তরিক ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করা এই আদেশের সার্ভার কপির ভিত্তিতে কাজ করতে হবে। 5 নম্বরে দেখো সার্টিফাইড কপি অফ দিস অর্ডার if applied for shall be made available to the parties, অর্থাৎ আবেদনের সাপেক্ষে এই আদেশের সাপ্তাহিক অনুলিপি পক্ষগণকে প্রদান করা হবে, অর্থাৎ দুই পক্ষকেই কিন্তু এই অনুলিপি প্রদান করা হবে। তো তোমাদের অর্ডার কপিতে এই 5টা পয়েন্ট সম্পর্কে যা বলা হয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং এই রকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখনই তোমাদের জব রিলেটেড যে কোনো আপডেট পাই তা তোমাদের সামনে নিয়ে আসি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।